হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা তথ্য রয়েছে, রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। হয়তোবা ঝড় বৃষ্টি হয়ে গেছে এমনটা তথ্য রয়েছে, কারণ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, মানে পরবর্তী সময় সেটা হতেও পারে, আবার বেশ কিছুটা ঝড় বৃষ্টি হয়ে যেতেও পারে। যেটা দেখতে পাচ্ছি আমরা, যেমন আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এবং আসামের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি যেটা চলছে সেটা আমরা লক্ষ্য করতে পারছি। অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে রাতের দিকের যা তথ্য রয়েছে, বলা হয়েছে দু এক জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। সেই সম্ভাবনা প্রধানত মেদিনীপুরের দিকে রয়েছে। মেদিনীপুর, 24 পরগনা, এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ এদিকে দু এক জায়গা হতে পারে, যদিও সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আগামীকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়ছে। ঝড় বৃষ্টির সম্ভাবনা যেমন বাড়ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, তেমনি উত্তরবঙ্গেও বাড়ছে। দক্ষিণবঙ্গের জন্য যেটা আমরা দেখতে পাচ্ছি, বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি বিশেষ করে 24 পরগনা, মেদিনীপুর, বর্ধমান, নদিয়া এই জেলাগুলোর দিকে হবার চান্স একটু বেশি রয়েছে। তো দেখাই যাচ্ছে পূর্ব মেদিনীপুর, 24 পরগনার দিকে, সঙ্গে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত জেলাগুলোর দিকে। পশ্চিম দিকের জেলাগুলোতে ততটা কিছু হবে না, যদিও দু এক জায়গা হালকা ঝড় বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডের দিকে ততটা কিছু হবার চান্স নেই। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে যে আগামীকাল বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টি বাড়তে থাকবে। তবে এখানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তার মধ্যে বলা হয়েছে যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এদিকে একটু মাঝারি ধরনের ঝড় বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া, এবং আসামের বরপেটা, গোয়ালপাড়া, গুয়াহাটি এদিকে একটা লক্ষ্য করতে পারা যাচ্ছে যে আগামীকাল রাতের দিকে ঝড় বৃষ্টি হতে পারে। এবার দেখার চেষ্টা করব 5 তারিখের ক্ষেত্রে বাংলার জেলায় জেলায় কী আপডেট রয়েছে। 5 তারিখের যা তথ্য রয়েছে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে ঝড় বৃষ্টির খবর দেওয়া হয়েছে। তার মধ্যে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা এখান থেকে যেটা দেখা যাচ্ছে যে উপকূলবর্তী জেলাগুলো রয়েছে, আবার নদিয়া জেলা রয়েছে, অর্থাৎ রয়েছে 24 পরগনা, মেদিনীপুর এদিকে, এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, সাতক্ষীরা, যশোর এই সমস্ত জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনাটা খুব বেশি। এমনই একটা তথ্য মিলছে, যদিও বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোর দিকেও বিক্ষিপ্ত হবে। অর্থাৎ 5 তারিখে বেশ কিছুটা স্বস্তির ঝড় বৃষ্টি আসতে চলেছে, এটা মোটামুটি পরিষ্কার। তার মধ্যে 24 পরগনা, মেদিনীপুর, বর্ধমান এদিকে কিছুটা বেশি পরিমাণে হতে পারে। এবার 6 তারিখের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। 6 তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, নদিয়া এই সমস্ত জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে ঝড় বৃষ্টি হবে। 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে। পশ্চিম দিকের জেলাগুলোতে বিক্ষিপ্ত টাইপের হালকা ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে। অর্থাৎ বেশি দেখা যাচ্ছে 24 পরগনা, মেদিনীপুর, নদিয়া, হুগলি এই সমস্ত জেলাগুলোর দিকে, যেটা অনলাইন আপডেট এখান থেকে দেখা যাচ্ছে। তবে আবহাওয়া দপ্তর কোনো জেলাতেই কিন্তু অরেঞ্জ অ্যালার্ট দেননি, অর্থাৎ প্রবল ঝড় বৃষ্টি হবে এমনটা কথা বলেননি এখনও পর্যন্ত। তবে সেরকম একটা সম্ভাবনা তৈরি হতে পারে মেদিনীপুর, 24 পরগনা এই জেলাগুলোর দিকে। এবার 7 তারিখের দিকে যা তথ্য রয়েছে, 7 তারিখেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 5 এবং 6 তারিখে একটু বেশি হতে পারে। আর 7 তারিখের দিকে উপকূলবর্তী জেলা কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এদিকেও সম্ভাবনা রয়েছে। সঙ্গে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই 3টি জেলার ক্ষেত্রে যা তথ্য রয়েছে, আজ থেকে 4 বা 5 দিন এখানে ঝড় বৃষ্টির সম্ভাবনার একটা হালকা সতর্কবার্তা দেওয়া হয়েছে। একেবারে মাস্ট এমনটা বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। সুতরাং নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে আগামী কয়েকদিন ধরে বিক্ষিপ্ত টাইপের ঝড় বৃষ্টি হতে পারে। কিছু কিছু জায়গায়, সমস্ত জায়গায় হবে তেমনটা কিন্তু বলা হয়নি। তবে 5 তারিখের দিকেই পশ্চিমবঙ্গের জেলাগুলোর দিকে, দক্ষিণবঙ্গে অনেক জায়গাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। আর 7 তারিখের পর 8 তারিখের দিকে যেমন আমরা দেখতে পাচ্ছি 24 পরগনা, নদিয়া, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর দিকে বিক্ষিপ্ত হবে। অন্যান্য জেলাগুলোতে দু এক পশলা হতে পারে, বিরাট কিছু নয়। আর 9 তারিখের দিকে আস্তে আস্তে ঝড় বৃষ্টি কমবে। 10 তারিখের দিকের যে আপডেট রয়েছে, 10 তারিখও বিক্ষিপ্ত নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদের দিকে ঝড় বৃষ্টি হতে পারে। সুতরাং দক্ষিণবঙ্গের এই আপডেটটাই আমরা পাচ্ছি যে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি যেটা স্বস্তি আনবে মানুষের মধ্যে। যেভাবে গরম বেড়েছে, সেই গরমের হাত থেকে আমরা অনেকটাই রক্ষা পাবো। এমনই ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হবে। আবার কিছু কিছু জায়গায় একটু বেশি যেখানে ঝড় বৃষ্টি হবে, সেখানে আরও একটু তাপমাত্রা ডাউন হবে, সেখানে পরিস্থিতি আরও অনুকূল হতে পারে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে এই রকম ঝড় বৃষ্টি 9 তারিখ পর্যন্ত চলবে। আর দক্ষিণবঙ্গ সেই রকমই পরিস্থিতি।
তবে বৃষ্টিটা উত্তরবঙ্গে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গে কালবৈশাখী টাইপের ঝড় এবং সাময়িক স্বস্তিদায়ক একটা বৃষ্টি আসতে পারে, হালকা মাঝারি, এই তথ্য রয়েছে। ঝাড়খণ্ডের দিকে সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই। হালকা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া সহযোগে কিছুটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে 7 তারিখ পর্যন্ত। 8 তারিখ 9 তারিখ থেকে আবার কিন্তু সেখানে বৃষ্টির সম্ভাবনা একদমই কমে যেতে পারে, এমনটাই তথ্য রয়েছে। উত্তর পূর্ব ভারত এবং সঙ্গে পার্শ্ববর্তী বাংলাদেশের দিকে যা তথ্য রয়েছে সেখানেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আমরা সেটা দেখার চেষ্টা করব। যেমন আসামের ক্ষেত্রে এই ঝড় বৃষ্টি 9 তারিখ পর্যন্ত চলতে পারে, আমরা দেখতে পাচ্ছি শুক্রবার থেকে ঝড় বৃষ্টি বাড়বে। ঠিক তেমনই বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এই উত্তরাঞ্চলের বিভাগগুলোর দিকে ঝড় বৃষ্টি বাড়বে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে 5 এবং 6 তারিখের দিকে ঝড় বৃষ্টি বাড়বে, খুলনা, সাতক্ষীরা, যশোর, বরিশাল এই সমস্ত জায়গাগুলোতে। ভারতবর্ষের ত্রিপুরার ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, ত্রিপুরার ক্ষেত্রে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 5 তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি হালকা ধরনের হতে পারে। 6 তারিখের দিকে একটু বৃদ্ধি পেতে পারে ঝড় বৃষ্টি, বিশেষ করে আগরতলা, পশ্চিম ত্রিপুরা এই সমস্ত জেলাগুলোর দিকে। 7 তারিখেও সেই বিক্ষিপ্ত টাইপের ঝড় বৃষ্টি। তবে 8 তারিখ থেকে কিন্তু ত্রিপুরার দিকে ঝড় বৃষ্টি বাড়বে। একদিকে ত্রিপুরার দিকে রয়েছে, অন্যদিকে রয়েছে আরও মণিপুর, মিজোরাম এই সমস্ত জায়গার দিকে, আসামের দিকে রয়েছে, বাংলাদেশের দিকেও রয়েছে, যেমন ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা এই সমস্ত জায়গাগুলোর দিকে। তাই ত্রিপুরার প্রত্যেকটা জেলার দিকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা সোমবার আগামী সপ্তাহ 8 জুন তারিখ থেকে খুবই বেশি পরিমাণে রয়েছে। 9 তারিখের দিকে দেখার চেষ্টা করব। 9 তারিখের দিকেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে। 10 তারিখে খুবই হালকা দু এক জায়গা হতে পারে, এমনটা সম্ভাবনা রয়েছে। যেমন রয়েছে উত্তরাঞ্চলগুলোতে আসামের ক্ষেত্রে, এবং আসামের দক্ষিণাঞ্চলে বৃষ্টিটা বেশি হবে, উত্তরাঞ্চলে একটু কম দেখা যাচ্ছে। এছাড়া ত্রিপুরার দক্ষিণ দিকের জায়গাগুলো যেমন দক্ষিণ ত্রিপুরা, গুমতি, ভারতবর্ষের মিজোরাম, বাংলাদেশের চট্টগ্রাম এই সমস্ত জায়গায় 10-11 তারিখে একটু বেশি হবার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। এই রয়েছে মোটামুটি একটা আপডেট। এবং 12 তারিখের যা তথ্য রয়েছে, 12 তারিখে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু একদিকে এপার বাংলা ওপার বাংলায় প্রবেশ করার একটা সম্ভাবনা রয়েছে। একটা সিস্টেম দানা বাঁধতে পারে, তা থেকে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন 12 জুন তারিখে অবশ্যই 11 থেকে 13 জুনের মধ্যে বর্ষা কিন্তু প্রবেশ করার এই মুহূর্তে অনলাইন মডেল দেখাচ্ছে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উত্তর পূর্ব ভারত এই সমস্ত জায়গাগুলোতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বর্ষা প্রবেশ করতে পারে। তবে এখন মনে রাখতে হবে, এখনও কিন্তু ভারতের মূল ভূখণ্ড কেরলে বর্ষা প্রবেশ করেনি, যদিও ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অনেক আগেই বর্ষা প্রবেশ করে গেছে। তো কেরলের দিকে কবে বর্ষা প্রবেশ করতে পারে, এখনও পর্যন্ত এই রাতের যা লেটেস্ট আপডেট ভারতীয় আবহাওয়া দপ্তর দিয়েছেন, তারা বলছেন আগামী 24 ঘন্টার মধ্যে। এ থেকে বোঝা যাচ্ছে যে আগামীকাল বৃহস্পতিবার 4 জুন তারিখে কেরলে বর্ষা প্রবেশের একটা সম্ভাবনা রয়েছে। তাই কেরলের দিকে ঝড় বৃষ্টি বাড়বে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে ঝড় বৃষ্টি বাড়বে, এই রয়েছে তথ্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।